শুরু করছি আজকের সাক্ষাৎকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের মসজিদের চতুর্থ তলার কাজ চলতে আছে, দান করবেন মুক্ত হস্তে। আপনি কমিটির লোক, কমিটি বললে লজ্জা দিবেন না, খাদেম বলতে পারেন, খাদেম, বংশগত খাদেম। আমার বাপ দাদার পূর্বপুরুষ থেকে আমি এই মসজিদের খেদমতে আছি। আমার দাদাও ছেলে, আমার আব্বা। আচ্ছা, বুঝলাম আপনারা কমিটির লোক। তা আপনারা এই যে মসজিদের ইমাম সাহেবদের রাখেন, তখন ইন্টারভিউ কিভাবে নেন? ইন্টারভিউ আবার কি জিনিস? হ্যাঁ, ইন্টারভিউ নাই। আমরা ইমাম সাহেবদের ডাকি, জুম্মার দিন বয়ান করে, বয়ান পছন্দ হলে রাইখে দিই। ছোট্ট একটা আয়না ঘর আছে, সেখানে থাকার ব্যবস্থা করি। 30 বাড়ি থেকে খানার ব্যবস্থা করি। এর মধ্যে সুদ করে ঘুষ করে সবাই থাকে। যোগ্যতায় সভাপতি হয়েছেন, কোঠার ভিত্তিতে হয়েছি। কোঠা কোঠা বোঝেন? আমার দাদা আল্লে এই মসজিদের প্রতিষ্ঠাতা, তারপরে আমার আব্বা, এরপরে আমি, বংশানুক্রমে। হ্যাঁ হ্যাঁ, কোঠার ভিত্তিতে। তো মাসলা মাসাইল কিছু জানেন আপনি? যাইনি কি হয়ে মু কেমন লাগে মেজাজটা। তা আপনি কমিটি না? কি বল, কমিটি না, খাদেম। তো কি খেদমত করেন মসজিদে শুনি? ভুল ধরি ইমাম সাহেবের এইটাই, আর কোনো কাম নাই? আছে তো, 6 মাস পর পর ইমাম সাহেব চেঞ্জ করি, এটাই কাম। ইমাম খেদানো, এইটার আপনি কাম কন? কাম না মনে হলে আপনি দায়িত্ব মনে করে এলেন। কমিটিতে আপনি ছাড়া কে কে আছে? আমার জ্ঞাতি গোষ্ঠী, মানে আমি সভাপতি, আমার ছেলে সেক্রেটারি, স্বাস্থ্যবাহী ক্যাশিয়ার। মসজিদটাকে আপনারা পারিবারিক ব্যবসায়িক কেন্দ্র বানাই ফেলাইছে। সবকিছুরই আপনারা ধর্ম ব্যবসা মনে করেন কেন? এটা একটা খেদমতের জায়গা। এই খেদমত করে আমরা সবাই মিলে যাই একসাথে জান্নাতে যাচ্ছি। জান্নাতে যাওয়া আপনার কাছে এত সস্তা মনে হয়? আপনারাও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে আসি। আমাদের যে চতুর্থ তলা ছাদ ঢালাই করতে আছে, আপনি পুরোটা দিয়ে দেন, জান্নাতে চলে যাবেন।